নমস্কার বন্ধুরা, রিঙ্কু রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে ডিমের অমলেটের তরকারি বানিয়ে দেখাবো। ডিমের অমলেটের তরকারি তো তোমরা অনেকে অনেক রকমভাবে বানিয়েছো। আমি আজকে ডিমের অমলেটটা একটু অন্যরকমভাবে বানিয়ে তারপর তরকারি বানিয়ে দেখাবো। চলো তাই রেসিপিটা দেখে নিই। ডিমের অমলেটের তরকারি বানানোর জন্য প্রথমে ডিমের অমলেটগুলো বানিয়ে নেব। এই জন্য একটা বড় বাটির মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 2-3টে কাঁচা লঙ্কা কুচি। স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবার সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার গ্যাসে একখানা আপে প্যান বসিয়ে দিলাম আমি। আপে প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি তেল দিয়ে দেবো, সাদা তেল। সাদা তেলটা খুব ভালো করে সবগুলোর মধ্যে আমি ব্রাশ করে দেবো। এরকম তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো করে তারপর আগে থেকে যে ডিমটা গুলে রেখেছিলাম ওটা 1 চামচ করে আমি দিয়ে দেব। বেশি দেওয়ার দরকার নেই, 1 চামচ করে দিলেই হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবে, নয়তো কিন্তু ডিমের এই অমলেটগুলো পুড়ে যাবে। এক পাশ হয়ে গেলে আরেক পাশ আমি উল্টে দেবো। দুই পাশই ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তোমরা কিন্তু ঘরে এরকমভাবে ডিমের অমলেট বানিয়ে তারপর তরকারি বানিয়ে দেখতে পারো, একটু সুন্দর লাগবে দেখতে, এটাই যা। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করে তারপর এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ আমি চপ করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব আমি। পেঁয়াজটা ভাজার সময় এর মধ্যে আমি এরকম ছোট ছোট টুকরো করে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। আলুগুলো ভেজে নেব। তোমরা চাইলে এই তরকারিটা আলু ছাড়াও করতে পারো। আলু আর পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো করে তারপর এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ চিনি দিয়ে দিলাম, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম দিয়ে দেবে, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, আর দেবো 1/2 টেবিল চামচ আদা বাটা। 10-12 কোয়া রসুন আমি গ্রেট করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। তোমরা এখানে রসুন বাটার বদলে গ্রেট করে ব্যবহার করবে, তাহলে বেশি ভালো লাগবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার সব মশলাগুলো একসাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। সামান্য একটু জল দিয়ে দেবো, তাহলে আর মশলাটা পুড়ে যাবে না। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি জল দিয়ে দেব। জলটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি আলুটা সেদ্ধ হতে দেব। এই যে 3-4 মিনিট পর এবার কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে যে ডিমের অমলেটগুলো বানিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো আমি। ডিমের অমলেটগুলো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 2 মিনিট আমি রান্নাটা হতে দেবো মিডিয়াম ফ্লেমে, যাতে ডিমের অমলেটের ভেতরে নুন মশলা ভালো মতো ঢোকে। সব শেষে নামানোর আগে দিয়ে আমি এর মধ্যে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলাটার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি নামিয়ে নেব। আমাদের ডিমের অমলেটের কারিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তোমরা কিন্তু ঘরে যে কোনো দিন এরকমভাবে ডিমের অমলেট বানিয়ে তারপর তরকারি বানিয়ে দেখতে পারো, গরম ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো আশা করি আজকের এই ডিমের অমলেটের তরকারি রেসিপি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে, আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুকে দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবে।